শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ। আগামী 2 ফেব্রুয়ারি গণভবনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে অংশগ্রহণের জন্য বিকেল 3:30টায় এই আমন্ত্রণ জানানো হলো। প্রধানমন্ত্রী প্রেসউইং সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুও। গণফোরামের নির্বাহী সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা সুব্রত চৌধুরী বাংলাদেশ জার্নালকে বলেন, দাওয়াত দেওয়ার তো কথা, শুনেছি প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেনও। প্রধানমন্ত্রীর দাওয়াতে ঐক্যফ্রন্ট যাবে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, যাওয়ার তো কথা না। এ বিষয়ে গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম প্রতীক জানান, গণভবন থেকে জাতীয় ঐক্যফ্রন্টকে আমন্ত্রণের একটি চিঠি এসেছে। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন, বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সব সদস্যের নামে আলাদা আলাদা চিঠি দেওয়া হয়েছে। গতকাল সকাল 11টায় দাওয়াত কার্ডগুলো মোটরসাইকেল যুগে গণভবনের 2 ব্যক্তি আরামবাগের ইডেন গার্ডেনে গণফোরামের প্রধান কার্যালয়ে পৌঁছে দিয়ে গেছেন। তাদের নাম জিজ্ঞাসা করা হয়নি জানিয়ে প্রতীক বলেন, গণফোরামের অফিসের স্টাফ হারুন এই চিঠি গ্রহণ করেন। এ সময় আমিও উপস্থিত ছিলাম। গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 288 আসনে জয় পায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। এই নির্বাচনে মাত্র 8টি আসনে জিততে পেরেছে ঐক্যফ্রন্ট। নির্বাচনের শুরু থেকেই কারচুপি জালিয়াতির অভিযোগ তুলে আসছেন ঐক্যফ্রন্টের নেতারা। নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক স্বার্থে সব রাজনৈতিক পক্ষকে সংলাপে বসার আহ্বান জানায় জাতিসংঘ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ হয়েছিল তাদের সঙ্গে ফের প্রধানমন্ত্রী সংলাপে বসবেন বলে সম্প্রতি জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই সময় ওবায়দুল কাদের বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সব রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন যাদের সঙ্গে সংলাপ হয়েছে প্রধানমন্ত্রী তাদেরকে আমন্ত্রণ করবেন, আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।